বই মানুষের প্রিয় বন্ধু। অজানাকে জানা আর জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প কিছু নেই। ছোটবেলায় বর্ণপরিচয় ধারাপাত দিয়ে পড়া শুরু, তারপর পড়ার আর শেষ নেই। কিন্তু সময়ের সাথে সাথে বই পড়ার নেশা কমে গিয়েছে মানুষের। বইয়ের বদলে স্থান দখল করে নিয়েছে মুঠোফোন। ফলে আগের মতো কদর নেই আর বইয়ের। ডিজিটাল দুনিয়ার গুগলে সার্চ করে মুহূর্তের মধ্যে তথ্য জেনে নিচ্ছে সাধারণ মানুষ। আর এতে করে বই পড়ার নেশা কমছে অনেকটাই। আর এই প্রেক্ষাপটে বই পড়ার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির বার্তা দিতে জেলায় জেলায় বইমেলা আয়োজন করেছে রাজ্যের গ্রন্থাগার দপ্তর। সোমবার কনকনে শীতের আবহে ৩০তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা সূচনা হলো কালিয়াগঞ্জে। এদিন পার্বতী সুন্দরী হাই স্কুল মাঠে মেলা সূচনা হয় বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে। মেলা সূচনা করেছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্যের কলকাতা সহ অন্যান্য প্রান্ত থেকে নামি দামি প্রকাশনী সংস্থাগুলো মেলায় স্টল দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য গোলাম রব্বানী, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, বিধায়ক আব্দুল করিম চৌধুরী, করণদিঘি বিধায়ক গৌতম পাল, মহকুমা শাসক কিংসুক মাইতি, ইসলামপুর ও কালিয়াগঞ্জ পুরপ্রধান কানাইলাল আগরওয়াল, রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ও বিডিও প্রশান্ত রায় সহ বিশিষ্টজনেরা। বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে শুরু হতেই সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর স্মরণে নীরবতা পালন এবং তার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শিক্ষার প্রসার এবং জ্ঞান অর্জনে বইমেলা গুরুত্ব নিয়ে দুই মন্ত্রী সহ মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। জেলা বইমেলা চলবে আগামী 5ই জানুয়ারি পর্যন্ত। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণের কারণে দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক থাকা 1 জানুয়ারি পর্যন্ত কোনো সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান হবে না। 2 জানুয়ারি থেকে যথাযথভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বইমেলা প্রাঙ্গণে। প্রথম দিন থেকে বইপ্রেমী মানুষেরা ভিড় জমান এই বইমেলা প্রাঙ্গণে। বই হলো আমাদের জীবন। জল বাদ দিয়ে মাছ যেমন বাঁচে না, সভ্য সমাজ যদি বাঁচতে চায় তো বই নিয়েই বাঁচতে হবে। বই ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। বই পড়তেই হবে। প্রতিটি মানুষ চায় আমি সুসভ্য সমাজে বাঁচব। তার পথ হলো, প্রশস্ত পথ হলো বই। বইয়ের প্রশ্নে স্রোতের বিরুদ্ধে লড়াই। গতবারের বই মেলায় আমরা অনুদান দিয়েছিলাম 7 লক্ষ। এবার অনুদান বাড়িয়ে আমরা দিয়েছি 10 লক্ষ টাকা। আমাদের কোনো উপার্জন নেই। আমাদের উপার্জন মানুষের মন জয় করা। আমাদের উপার্জন ছাত্র ছাত্রীদের বইমুখী করা। এটা হলো আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা সদস্যকরণের জন্য 4টে ধাপ রেখেছি। শিশু 18 বছরের নিচে, এবার 18 থেকে 60 প্রাপ্তবয়স্ক, তারপরে প্রবীণ। আরেকটি মেম্বারশিপ আছে, গ্লোবাল মেম্বারশিপ, যারা সারা রাজ্যের প্রতিটি লাইব্রেরিতে আপনার বই লাইব্রেরি অ্যাক্সেস করতে পারবেন। এবং তাদের জন্য আমরা আপাতত 5 থেকে 10,000 স্পেশাল কার্ড, আই কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গলায় ঝুলিয়ে তারা লাইব্রেরিতে যাবেন। জেলার লাইব্রেরিতে, ডিস্ট্রিক্ট লাইব্রেরির জন্য আমি ডিএমকে বলবো, আমাদের পৌরসভার মাননীয় পৌরপিতাদের বলবো, এখানে WBCS, IAS এবং IPS এদের কোচিং আপনারা দেখি। যত টাকার বই লাগবে আমরা কথা দিয়ে যাচ্ছি, বিনা পয়সায় আমরা এই সমস্ত ছাত্রছাত্রীদের বই যোগান দিয়ে যাব। একইভাবে 9, 10, 11, 12 এই 4টি শ্রেণী হলো ভিত্তি হায়ার এডুকেশনের। এই স্কুলের ছাত্রছাত্রী এরা কোনো যদি বই চায়, মিনিং বুক হতে পারে, সাজেশন বুক হতে পারে, সহায়তা হতে পারে, তারা যদি আমাদের লাইব্রেরিতে চিঠি লিখে কর্তৃপক্ষ, তাহলে আমরা বিনা পয়সায় ওই স্কুলে তাদের বই আমরা দিয়ে যাব। এটা আমাদের অঙ্গীকার।